নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজরুম লাইভ নিয়ে সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। কয়লা পাচার কাণ্ডে তদন্তে নেমে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই এর প্রতিনিধি দল। যুব তৃণমূল সভাপতির স্ত্রীকে নোটিশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকাকেও নোটিশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। এ হরিশ মুখার্জি রোড এই বাড়িতেই থাকেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে এই বাড়িতেই হাজির সিবিআই। কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ। রবিবার 3টে নাগাদ হরিশ মুখার্জি রোডের বাড়িতেই রুজিরাকে জিজ্ঞাসাবাদ করার কথা জানায় সিবিআই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজ দুপুর 2টো নাগাদ এখানে সিবিআই এর একটি 4 থেকে 5 জনের একটি টিম আসে এবং সেখানে আসার পর তাদেরকে নোটিশ সার্ভ করার জন্য যখন বলা হয়, দেখেন যে সেখানে রুচিরা ব্যানার্জি তিনি বাড়িতে নেই। তখন পরিবারের এক সদস্য তিনি জানান যে রুচিরা বাইরে রয়েছেন এবং সেই মতো তদন্তকারী আধিকারিকরা একটি ফোন নাম্বার দিয়ে যান, বলেন যে রুচিরা যাতে এলে ওই ফোন নাম্বারে যোগাযোগ করেন। শুধু রুজিরাই নন, তার বোনকেও নোটিশ দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, রুজিরার বোন মেনকা গম্ভীরকে নোটিশ পাঠানো হয়েছে। পঞ্চশায়রে তার আবাসনে গিয়ে নোটিশ দিয়েছে সিবিআই। সোমবার 11টা নাগাদ আবাসনে গিয়ে তাকে জেরা করা হবে। কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাম জানতে পারেন বলে দাবি সিবিআই গোয়েন্দাদের। গণেশ বাগাডিয়ার আদালতে দেওয়া গোপন জবানবন্দিতেও মেলে তথ্য। কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে ব্যাংকক যোগ পায় সিবিআই। একাধিক কয়লা ব্যবসায়ীকে জেরায় তথ্য মেলে। ব্যাংককের হোটেলে বৈঠক হতো বলে জানতে পারে সিবিআই। রুজিরার ব্যাংকক যোগ মিলেছে বলে দাবি। বিদেশে রুজিরার 4টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখছে সিবিআই। যেটা সিবিআই দাবি যে ব্যাংকক, লন্ডন সহ মোট 4টি ফরেন কান্ট্রিতে অ্যাকাউন্ট ছিল রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং সেই গোটা ঘটনার কয়লা পাচারের যোগ স্পষ্ট, এমনটাই সিবিআইয়ের দাবি। সূত্রের খবর, শনিবার সন্ধে সিবিআইয়ের সঙ্গে রুজিরার কথা হয়। রবিবার নোটিশ দিতে যাওয়ার বিষয়ে তখনই নাকি রুজিরাকে জানানো হয় বলে দাবি। তবে রবিবার রুজিরার পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি তদন্তকারীদের সঙ্গে। তাহলে কি আবার নোটিশ অভিষেক পত্নীকে? সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ কি? রাজ্য রাজনীতিতে প্রশ্ন এখন এটাই। ক্যামেরায় শুভব্রত কুণ্ডু, সুরাজ প্রসাদ গুপ্তার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, অর্পিতা হাজরা, অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং শালিকাকে সিবিআই নোটিশ দেওয়ার পরেই ভাষা দিবসের অনুষ্ঠানে বিজেপিকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সরাসরি ঘটনা নিয়ে মুখ খোলেননি তিনি। বাঙালিদের মেরুদণ্ড কি করে ভেঙে দিতে হয় আমরা জানি। আমি বলি, আসুন না একটু চেষ্টা করে দেখুন না। অনেকবার তো ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন, আজও করছেন। আপনাদের ধমকানি, চমকানি আর জেল টেল দেখি প্লিজ আমাদের ভয় দেখাবেন না। বাঘের বাচ্চার মতো লড়বি। বাঘের বাচ্চা যেন বিড়ালকে দেখে ভয় না পায়, ইঁদুরকে দেখে ভয় না পায়। 21-এই চ্যালেঞ্জ হবে। 21-এই আমরা সব চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি এবং 21-এই চ্যালেঞ্জ হোক। দেখি কার জোর কতটা বেশি। একটাই 21-এ খেলা হবে, আমি থাকবো গোলরক্ষক। এই খেলাতে কারাই হারে আর কারা জেতে এটা আমি দেখতে চাই। আর তাতে যদি আমায় সেদিন জেলেও পাঠিয়ে দেয়, আমি জেল থেকে ডাক দেবো বঙ্গবন্ধুর মতো, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। হারতে আমরা শিখিনি, আমরা হারবো না। জয় বাংলা, জয় বাংলা। নিউজ 18 বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দুপুরের দিকে টুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি বললেন, এভাবে তাকে ভয় দেখানো যাবে না। আর এই সিবিআই অস্ত্রে তৃণমূলকে বিচ্ছেন বিজেপি থেকে বাম, কংগ্রেসের সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দল। बुआ भतीजावाद को पश्चिम बंगाल से हटाने का मन आप लोग बना चुके हैं। भतीजे के कल्याण के अलावे टीएमसी के मन में और कोई कल्याण नहीं। भाईपो को नमस्ते करने का तय कर लिया है। ये भाई को कौन है सारा बंगाल जानता है। भाईपोर हाथ থেকে বাংলাটাকে বাঁচাও। এই খবরে যেন গরম তেলে পড়ল তেজপাতা। 21-এর ভোটের আগে সিবিআই এর নোটিশ হাতিয়ার করে আসরে নেমে পড়লেন বিজেপি নেতারা। এরকম কেন কাজ করেন যাতে সিবিআই নোটিশ খেতে হয়? হাট যে ওখানে গেছে, কয়লার টাকা গেছে, শুধু কয়লার টাকা নয়, বালি পাথর পুরো
লালাবাবুর সব টাকা ওখানে ঢুকেছে, এ প্রমাণিত সত্য, সবাই জানে। বাকি অ্যাকশন চাই আমরা, অ্যাকশন চাই। আর বড় বড় কথা সভাতে দাঁড়িয়ে বলছেন, ফাঁসির মঞ্চে যাওয়ার কবে একটা কথা টথা ছিল। কান টানলে মাথা অব্দি মাথা আসবে যে ব্যাপারটা, প্রচুর কান ধরা পড়েছিল। দিদি হাওয়াই ছুটি পরে ঘুরলেও তার আশপাশে যে সমস্ত ভাইয়েরা কোটিপতি হয়েছে তারাও নগণ্য, আসল হচ্ছেন ভাইপো। সিবিআই এর নোটিশের কথা স্বীকার করে টুইট করেছেন যুব তৃণমূল সভাপতি। একই অভিযোগে সুরও চড়িয়েছেন তিনি। টুইটে অভিষেক লিখেছেন, দুপুর 2টোয় সিবিআই আমার স্ত্রীর নামে একটি নোটিশ দিয়েছে। আইনের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। ওরা যদি মনে করে এভাবে আমাদের ভয় দেখানো যাবে তবে ভুল ভাবছে। আমাদের এভাবে নত করানো যাবে না। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ব্যবহার হচ্ছে সিবিআই এর। সুর চড়িয়েছে তৃণমূলও। যত নির্বাচন এগিয়ে আসবে, জনভিত্তি নেই দেখেই তারা এই ধরনের কাজ করছেন। রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আবার কি? सीबीआई जैसी संस्था एक मुख्यमंत्री के परिवार के अगर हाथ डाल रही है तो बिना तथ्य के नहीं डाल सकती। इस बात को ध्यान में रखना चाहिए। খোদ শীর্ষ আদালত যে সংস্থাকে খাঁচার তোতা বলে তাদের উপর ঠিক কতটা আস্থা? তৃণমূলের বিরুদ্ধে রোজই দুর্নীতির অভিযোগ তোলা জোটের নেতারাও বলছেন নিরপেক্ষতার কথা। বাংলা এটা সবাই জানে, টিএমসির নেতা নেত্রী এরকম বহু লোক জড়িত, প্রশাসনের বড় বড় কর্তা ব্যক্তি জড়িত। আমরা দেখবো যেন নিরপেক্ষ তদন্ত হয়। সবে খেলা শুরু হয়েছে, শুধু যাবে না, এরও কিছু হবে না। এই এই বোঝাপড়া ঠিক আছে, ওর ঠিকই থাকবে। সিবিআই গেছে, কি ব্যাপার? সিবিআই কি খালি খামায় কার বাড়ি যায় নাকি? নিশ্চয়ই কিছু খবর আছে। মেন মাথা যদি কান ধরে টানে তো মাথা চলে আসবে। বাংলার রাজনীতির কুরুক্ষেত্রে এখন নোটিশ পর্ব। ঘটনাচক্রে অভিষেকের করা একটি মামলায় শুক্রবারই অমিত শাহের বিরুদ্ধে সমন জারি করে আদালত। দুর্নীতির অভিযোগে অভিষেককে নিশানা করেছিলেন অমিত শাহ, তা নিয়েই মামলা। সোমবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, তিনিও সিবিআই নোটিশকেই হাতিয়ার করবেন ভোটের যুদ্ধে। নিউজ 18 বাংলা। এদিকে অনুপম হাজরার একটি টুইট নিয়ে আজ সকাল থেকে বিতর্ক। তিনি লিখেছিলেন টুইটে যে শ্বশুর বাড়িতে মেয়েদের সম্মান জানিয়ে তাকে দলেরই একাংশের ক্ষোভের মুখে পড়তে হয়। শেষে টুইট মুছলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক। 21-এর ভোট যুদ্ধে নেমে তৃণমূল স্লোগান তুলেছে, বাংলা নিজের মেয়েকেই চায়। পাল্টা আক্রমণে প্রায় একই ভাষায় একই বক্তব্য জানিয়ে টুইট শুরু করেন বিজেপি নেতারা। টুইট যুদ্ধে বিজেপি নেতারা হ্যাশট্যাগ করেন বাংলা নিজের মেয়ের থেকে মুক্তি চায়। আক্রমণ শানান বিজেপি নেতা অনুপম হাজরাও। তার একটি টুইটে লেখা, বাংলা নিজের ছেলেকেই মুখ্যমন্ত্রী চায়, কারণ মেয়েদের সম্মান শ্বশুর বাড়িতে। বিজেপির সর্বভারতীয় সম্পাদকের এমন বক্তব্য সামনে আসতেই শুরু হয়ে যায় শোরগোল। প্রশ্ন ওঠে, বৈষম্যমূলক টুইট কেন? মহিলাদের স্থান কি শুধুই শ্বশুর বাড়িতে? সোশ্যাল মিডিয়াতেও এই বক্তব্যের প্রতিবাদ জানান অনেকে। প্রশ্ন তোলে বিরোধীরাও। এই কথাকে কখনোই সমর্থন করি না যে শ্বশুর বাড়ি বাপের বাড়ি, এই কি মেয়েকে আবার এভাবে ভাগ করা যায় নাকি? মেয়ে মেয়ে সেইটা নিয়ে কোনো কথা নেই, এসব বলে কোনো লাভ নেই। আসলে যারা লড়াই করতে পারবে, সংগ্রাম করতে পারবে এবং নিজেদের মানুষের জীবনের কথা প্রতিষ্ঠিত করতে পারবে, আসলে মানুষ তাকে চায়। অনুপম হাজরা যেটা টুইট করে তাদের বলছে যে বাংলার ছেলে সিএম হবে, মেয়েদের সম্মান শ্বশুর বাড়ি। এটা রাজ্য বিজেপির বক্তব্য। বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান তুলেছেন নরেন্দ্র মোদী, আর তার দলের নেতারই এমন টুইট কার্যত অস্বস্তি। বিতর্কের পর টুইট মুছে ফেলেন অনুপম। নিউজ 18 বাংলা। নিমতিতা স্টেশনে বিস্ফোরণে জাকির হোসেন গুরুতর আহত হয়েছেন, কিন্তু বলা হচ্ছে যে এই ঘটনায় যে বোমার ব্যবহার হয়েছে তার মেকানিজম সম্পূর্ণ আলাদা, যা দেখে ফরেনসিকে অনুমান এর নেপথ্যে জঙ্গি সংগঠন রয়েছে। জঙ্গিরা বিস্ফোরণ না করলেও সহায়তা করে থাকতে পারে। এই ঘটনায় সিআইডি 2 জঙ্গিকে জেরা করতে চায়।
নিমতিতায় বিস্ফোরণে গুরুতর জখম মন্ত্রী জাকির হোসেন। তদন্তে সিআইডি, এসটিএফ, সিআইএফ নিয়ে সিট গঠন করে রাজ্য। পাঠানো হয় ফরেনসিক দলও। ফরেনসিক সূত্রে খবর, নিমতিতার বোমা তৈরি হয়েছে সম্পূর্ণ ভিন্ন কায়দায়। তাই ফরেনসিকের সন্দেহ বোমার নকশার নেপথ্যে জঙ্গি সংগঠন। ফরেনসিকের প্রাথমিক অনুমান, এই বোমায় যে ধরনের মেকানিজম ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত জটিল, যা কিনা সাধারণত কোনো জঙ্গি সংগঠন এই ধরনের বোমা তৈরির ক্ষেত্রে নকশা বা কৌশল তারা তৈরি করে থাকে। সেখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এই ঘটনার পেছনে কোনো জঙ্গি সংগঠনের কোনো মদত থাকতে পারে? সূত্রের খবর, সুতিতে সাধারণত সুতলি বোমা ব্যবহার করা হয়। ডোমকলে সকেট বোমা, কান্দিতে কৌটো বোমার চল রয়েছে। কিন্তু নিমতিতা কাণ্ডে বোমা তৈরিতে লোহার বাটি ব্যবহার করা হয়েছে। তাছাড়া তদন্তকারীদের অনুমান, বিস্ফোরণে পরিকল্পনাকারীদের মধ্যে যে কথোপকথন হয় তা যাতে নাগালে না আসে তার জন্য সেলফ ডিস্ট্রাক্টেড অ্যাপসের ব্যবহার করা হয়ে থাকতে পারে। সূত্রের খবর, এহেন সেলফ ডিস্ট্রাক্টেড অ্যাপসের ব্যবহার করে জঙ্গিরা। তবে তদন্তকারীরা মনে করছেন জঙ্গিরা বিস্ফোরণ না করলেও সহায়তা করে থাকতে পারে। যে ধরনের বিস্ফোরক দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল সেটা কোনো এক্সপার্ট জঙ্গি সংগঠনকে দিয়েই করানো হয়েছে, এমনটাই মনে করছে তদন্তকারী সংস্থা স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট। সেই কারণে বৌদ্ধগয়া ব্লাস্টের অন্যতম অভিযুক্ত বাড়া করিম এবং র্যাবের হাতে গ্রেফতার হওয়া বাংলাদেশ সিরিয়াল ব্লাস্ট এবং খাগড়াগড় কাণ্ডের আরেক অভিযুক্ত নাসিমুল্লাহর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। নিমতিতা কাণ্ডে নজরে দুই জঙ্গি বাড়া করিম ও নাসিমুল্লাহর ভূমিকা নিয়ে তদন্ত। 2018 বুদ্ধগয়ায় আইইডি বিস্ফোরণে অভিযুক্ত করিম। বাংলাদেশের বাসিন্দা বাড়া করিম আইইডি তৈরিতে বিশেষজ্ঞ। পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছে করিম। করিমকে গ্রেপ্তার এসটিএফ এর, এখন জেল হেফাজতে সে। খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত নাসিমুল্লাহ বাংলাদেশের ধারাবাহিক বিস্ফোরণেও অভিযুক্ত। 2020-তে নাসিমুল্লাহকে গ্রেপ্তার করে র্যাব। বাংলাদেশ থেকে নিমতিতা খুব দূরে নয়। নিমতিতা কি বাংলাদেশ থেকেই বিস্ফোরক আনা হয়? রবিবার বিকেলে নিমতিতার ঘটনাস্থল পরিদর্শনে যান এডিজি সিআইডি অনুজ শর্মা। নিউজ 18 বাংলা।